না, আর পারছি না। প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রির 9টা অবধি এই এক রুটিন। না আছে কোনো পরিবর্তন, না আছে কোনো এক্সাইটমেন্ট। মনে হচ্ছে যেন মেশিন হয়ে গেছি। এবার একটা ছোট্ট ব্রেক খুব দরকার। তাই এই উইকেন্ডটা বন্ধুদের সাথে কোথাও একটা ঘুরে আসতেই হবে। চলুন না, আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন। একটা ছোট্ট ব্রেক তো আমরা সবাই ডিজার্ভ করি, তাই না? গুড মর্নিং। আজ 26শে এপ্রিল, শনিবার। আমরা বেরোচ্ছি মন্দারমণির জন্য। আমার সাথে রয়েছে আমার ওয়াইফ বৈশাখী আর আমাদের এক ফ্রেন্ড তানিশা। আমাদের সাথে আরও দুজন আজকে জয়েন করবেন, তাড়াতাড়ি আপনাদের সাথে তাদের আলাপ করিয়ে দেবো। তো আজকে আমরা মন্দারমণিতে এলিট বিচ রিসর্টে গিয়ে উঠবো। তো রিসর্টটা কেমন, খাবার কেমন, আমরা কতটা এনজয় করলাম, কি করলাম, সব কিছু আপনার সাথে শেয়ার করব। আমি অরিজিৎ, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে আরো দুজন জয়েন করেছেন, আমাদের জন হ্যালো। আর আমাদের অমিত দা। আমরা যদিও মন্দারমণি ড্রাইভ করে যাচ্ছি, কিন্তু আপনারা চাইলে ট্রেনে বা বাসে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। প্রথমেই বলি, যারা নিজস্ব গাড়ি বা ক্যাব নিয়ে যেতে চান তাদের জন্য রুট একদমই সহজ। কলকাতা থেকে NH-16 ধরে এগিয়ে যেতে হবে কোলাঘাট পর্যন্ত। তারপর কোলাঘাট থেকে যেতে হবে নন্দকুমার। সেখান থেকে ডান দিক ঘুরে কাঁথি হয়ে চাউলখোলা থেকে বাঁ দিক নিয়ে পৌঁছে যাবেন মন্দারমণি। পুরো পথটা প্রায় 170 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। ট্রেন পথেও আপনি সহজেই পৌঁছে যেতে পারেন। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কাঁথি বা দীঘাগামী ট্রেন ধরুন, তাম্রলিপ্ত এক্সপ্রেস বা দীঘা ফাস্ট প্যাসেঞ্জার ইত্যাদি। কাঁথি স্টেশনে নেবে বাইরে গেট থেকে পেয়ে যাবেন অটো বা শেয়ার্ড গাড়ি। কাঁথি থেকে মন্দারমণি প্রায় 22 কিলোমিটার। আপনি চাইলে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাসেও যেতে পারেন। দীঘাগামী বাস ধরে চাউলখোলা মোড়ে নেমে পড়ুন। সেখান থেকে অটো, টোটো বা গাড়ি নিয়ে সরাসরি মন্দারমণি। সরকারি হোক বা বেসরকারি, এসি বা নন এসি, সব ধরনের বাসই পেয়ে যাবেন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভ করার পর এখন আমরা আজাদিন ধাবায় ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করে আবার এগিয়ে যাব মন্দারমণির দিকে। ব্রেকফাস্ট আমাদের শেষ, আবার জার্নি স্টার্ট করব।
মন্দারমণি যাব আর ডাব খাবো না, সেটা হতে পারে না। তো রাস্তায় কিছুক্ষণ ব্রেক নিয়ে আমরা ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ফাইনালি আমরা এলিট বিচ রিসর্ট পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করে রিসেপশনে চেক ইন করে তারপর আপনাদেরকে পুরো হোটেলটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই রিসর্টে সব রকম অ্যামেনিটিস সহ দারুণ করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুম। এই রিসর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। রয়েছে ডিলাক্স, ডাবল ডিলাক্স, এক্সিকিউটিভ ভিলা ও প্রিমিয়াম ভিলা। প্রতি ঘরে আছে এসি এবং অ্যাটাচ টয়লেট। প্রতি রুমেই দেওয়া আছে পরিষ্কার টাওয়াল এবং যাবতীয় টয়লেট্রিজ। এই রিসর্টের ফোন নাম্বার, ওয়েবসাইট এবং গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ফোন করে রুম বুক করে নিতে পারবেন। আপনারা যদি এই রিসর্টে থাকার প্ল্যান করে থাকেন তাহলে খরচাটা একটু বলে দিই। ট্রিপল বেড নন সি ফেসিং রুম যেখানে আমরা রয়েছি তার ভাড়া হচ্ছে 5000 পার নাইট। ডাবল বেড নন সি ফেসিং প্রিমিয়াম রুম তার ভাড়া হচ্ছে 3500 পার নাইট, এবং সি ফেসিং ডাবল বেড প্রিমিয়াম রুম তার ভাড়া হচ্ছে 4000 পার নাইট। আপনি যে রুমেই থাকুন না কেন তার সাথে পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এবং প্রত্যেক কটা রুম ট্যারিফ যেগুলো আমি বললাম সেগুলো সবই হচ্ছে ইনক্লুসিভ অফ ট্যাক্স। এতটা রাস্তা জার্নি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই রুমে গিয়ে সবার আগে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে ফ্রায়েড চিকেন। খিদের মুখে খাবারগুলো তখন যেন অমৃত মনে হচ্ছিল। তবে খাবারের টেস্ট এই রিসর্টে খুবই ভালো, আর প্রাইসটাও খুব একটা এক্সপেন্সিভ না। সমুদ্রের একদম ধারেই রয়েছে এলিট বিচ রিসর্ট। এখানে এলে পাবেন ঘরে বসে সমুদ্র দেখার আনন্দ। মন্দারমণি বাস স্ট্যান্ড এবং মেন মার্কেট এরিয়া এই এলিট বিচ রিসর্ট থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। গাড়ি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা রয়েছে এই রিসর্টে। আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং করাতে কোনো অসুবিধাই হবে না। এখানে একটা ছোট পার্ক রয়েছে যেখানে বাচ্চা ও বড়দের জন্য রয়েছে বিভিন্ন রকমের দোলনা ও খেলার জায়গা। সামনেই রয়েছে গার্ডেন এবং তার পাশে রয়েছে বড় একটা সুইমিং পুল, আর তার সাথে আছে রেন ড্যান্সের এরিয়া। সুইমিং পুলের পাশে রয়েছে বার আর বসার জায়গা, যেখানে বসে আপনি সমুদ্রের ঠান্ডা হাওয়া আর আপনার ড্রিঙ্কস এনজয় করতে পারবেন। সন্ধ্যাবেলা এখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে আড্ডা দেওয়ার জন্য এটা একটা উপযুক্ত জায়গা। সুইমিং পুলের ঠিক সামনে দিয়ে রয়েছে বিচে নেমে যাওয়ার ব্যবস্থা। তবে জোয়ারের সময় সমুদ্রের জল একদম কাছে এসে যাওয়াতে আমরা আর বিচে নামতে পারিনি, এবং এই গেটটাও সাধারণত লক করে দেওয়া হয়।
Sammy was having that rum I had brought from Goa, spice rum. हाँ, फिर ये पी के बोल रहा है अमित दा कुकर बेटे घी सो कहाँ पे मेरा बेडरूम में जाके सो गया मैं उसको बोलूं भाई मेरा नौकरी खतरे में तुम उठो मेरा मैनेजर के बेड में जाके सो गया। দুপুরবেলা রোদের এত তাপ ছিল যে সুইমিং পুলে নামার সাহস আমরা কেউ পাইনি। তাই বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে ডিসাইড করলাম লাঞ্চ করে বিকালে রোদ কমলে পুলে নামা হবে। লাঞ্চে প্রায় সব রকম খাবারই অর্ডার করা হয়েছিল। ভাত, রুটি, ডাল, ঝুরি আলু ভাজা, ক্র্যাব মশালা, সর্ষে পমফ্রেট, চিকেন কারি আর চিকেন মশালা, সব কিছু মিলিয়ে আমরা সবাই লাঞ্চটা শেষ করলাম। এখানে বলে রাখা ভালো, প্রত্যেক কটা খাবারই ছিল খুব টেস্টি। একটু রেস্ট নিয়ে বিকালের দিকে সবাই মিলে নেমে পড়েছিলাম সুইমিং পুলে। তবে পুলে সবচেয়ে বেশি মজা করেছিল আমাদের এই সিনিয়র মোস্ট মেম্বার। বিচে যা হাওয়া দিচ্ছে বেশিক্ষণ থাকতেই পারা যাচ্ছে না। আধ ঘন্টার মধ্যে আমরা পুল থেকে উঠে পড়তে বাধ্য হলাম। ট্রিমেন্ডাস হাওয়া দিচ্ছে, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে। সন্ধেবেলা অপূর্ব আলো দিয়ে সাজানো হয় রিসর্টটা। আপনি চাইলে সমুদ্রের হাওয়া খেতে খেতে পুরো সন্ধেবেলাটা বিচের ধারে বসে কাটিয়ে দিতে পারেন। আমরা ডিসাইড করেছিলাম পাশেই মন্দারমণির সি বিচ মার্কেটটা ঘুরে দেখব। এটা মন্দারমণির এক জনপ্রিয় স্থান। ট্যুরিস্ট এখানে স্থানীয় হ্যান্ডিক্রাফটের জিনিস, সুভিনিয়ার বা ইত্যাদি কেনাকাটি করতে পারেন। এর সাথে রয়েছে অজস্র খাবারের দোকান ও বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু। আমরা অবেলা লাঞ্চ করেও মন্দারমণির এই মার্কেটে এসে দই ফুচকা আর আইসক্রিম খাওয়া থেকে নিজেদেরকে আটকাতে পারিনি। ভালো বানিয়েছে तो अब तो बोल के और मजा आ गया। नहीं जाएगा, नहीं जाएगा, एक बार में जाएगा। বেশ অনেকক্ষণ মন্দারমণি সি বিচে সময় কাটিয়ে হোটেলে ফিরে গেছিলাম আর জমিয়ে আড্ডা দিতে বসেছিলাম। হ্যাঁ খাচ্ছি।
সন্ধেবেলার ভারী স্ন্যাক্সের পর রাতে আর বেশি কিছু অর্ডার করা হয়নি। ডিনারে অর্ডার করেছিলাম রুটি, চিকেন আর মিক্সড নুডলস। প্রতিবারের মতো খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আজকে 27 তারিখ, সানডে। আমরা চেক আউট করবো। তার আগে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে চেক আউট করে বাড়ির জন্য ফিরে যাব। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, বয়েলড এগ, ব্রেড, ফ্রুটস, ফ্রেশ জুস, চা আর কফি। জীবনের সব ব্যস্ততার মাঝে মাঝে একটু বিরতি নেওয়া সত্যিই দরকার। আর প্রিয় বন্ধু আর পরিবারের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা। ঘরের কাছে সমুদ্রের পাড়ে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে একটা উইকেন্ডের ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হলো এই মন্দারমণি। সারা সপ্তাহ কাজ করে এই 1 রাত 2 দিন বন্ধুদের সাথে মন্দারমণি ট্রিপটা খুব দরকার ছিল। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন জায়গার অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকবেন।